এই যে দুষ্টু বুড়ি শুয়ে শুয়ে কি করছো? গুড মর্নিং দিয়ে দাও সবাইকে। উনি খেলা করছে আর আমি এই তো কাজ গোছাবো। এই রুমে তো বিছানাপাতি এভাবেই রয়ে গেছে, সবাই ঘুমিয়েছিল অনেক সময়। আর যেহেতু বৃষ্টি হচ্ছে তো কি করব, ঘুমেরই তো সময় এখন বলুন। আর এই তো এদিকে মামুনির জন্য আমি একটু গরম ভাতও করে নিয়েছি, সাথে ডিমও করে নিয়েছি। এখন মামুনিকে খাওয়াই দেবো, তো খাওয়া দাওয়া শেষ করে আবার আপনাদের সাথে কথা বলবো, ঠিক আছে? খাওয়া দাওয়াটা শেষ করে দিই। এই মা, চক দিয়ে কি করেছো? এক পিস খাবারের জন্য মাংস নিয়ে নিয়েছি, আমাদের তরকারি আর হচ্ছে ওই পিঁপড়াটা মেরে আসো মা। এখানে এক পিস মাংসর আলু আর এই যে ভাতে পেঁপে সিদ্ধ দিয়েছিলাম, এইটা দিয়ে এখন ভাত খাওয়াই দেবো আমি। এই যে ভাত খাবে না, সে কাপড় পরতেছে, ওড়না দিয়ে শাড়ি পরবে বলছে। কি পরবা তুমি? ভাত খাবে না তুমি? কেন? কাকে মার দিবা? কেন? এই যে সে নাকি আজকে ভাত খাবে না, তো আমি তাকে আজকে জোর করে ভাত খাওয়াই দেবো, দেখি কি করে সে। এই যে তার জন্য আমি খাবার নিয়ে বসে পড়েছি অলরেডি, এখন তাকে খাওয়াই দিই। তো খাওয়া দাওয়া শেষ করি বন্ধুরা। চলে এলাম দুপুরে রান্নাবান্নায়। তো দুপুরে রান্নাবান্নাতে কি কি থাকছে? কালো জিরে ফোড়ন দিয়েছি কেন? হ্যাঁ, আজকে রান্না করব ইলিশ মাছ। তো কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি আর এখানে কিছু পেঁয়াজ কুচি করে রাখা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। জালটা একটু বেশি জ্বলে গেছে, যার কারণে মশলাটা একটু হালকা ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি জল দিয়ে দিচ্ছি। দেখুন, জলটা দিয়ে ভালো করে মিক্স করে নেব মশলাটা কষিয়ে। এর উপরে কিন্তু আমি ইলিশ মাছ কাঁচা যেটা ওটা ছেড়ে দেব। তো আরও একটু বেশি করে জল দিয়ে দিলাম। এদিকে নলা মাছের তরকারিটাও রান্না করতেছি। দেখুন, নলা মাছের তরকারিটা আগে আমি রান্না করে নিচ্ছি। মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম আগে থেকে, এই ভালো করে ভেজে রেখেছি। তো এই মাছটাকে আগে সর্ষে দিয়ে রান্না করে তারপরে অন্য কিছু রান্না করব। তো এখন আমি সুন্দর করে এই মাছটাকে যে রান্না করে নিচ্ছি। দেখুন, আগে ঝোল দিয়ে দিয়েছি, পরে সর্ষে অ্যাড করে দেব। আর এদিকে এই যে মাছটা কষানো হয়েছে, মশলা ইলিশ মাছের মশলাও কষিয়ে নিয়েছি। 4 পিস ইলিশ মাছ রান্না করে নেব। তো প্রার্থনা মামুনিকে খাওয়াবো আর হচ্ছে এদিকে রান্নাটা বসিয়ে দিয়ে যাব। অনেক সময় লেগে যাবে রান্না করতে, মামুনি খিদে লেগে যাবে। তো এর পাশাপাশি আমি একটু মামুনিকেও খাওয়াই দিয়ে আসবো, যাতে মামুনি কান্নাকাটি না করে। অনেক সময় হয় কি, রান্না করতে করতে মামুনি অনেক সময় ঘুমিয়েও পড়ে, একা একা যখন ঘরে থাকে টিভি দেখে তখন ঘুমিয়ে যায়। এই জন্য সবসময় ভাবি তাকে খাওয়া দাওয়া করে রেডি করে দিয়ে তারপরে আমি অন্য কাজে হাত দিব। আর আমি সব সময় ভাবি বাচ্চাদের আগে গোছাতে হয়, বাচ্চার রান্নাটাও আমি আগে শেষ করি, এর জন্য যাতে মামুনি কোনো দিকে খাওয়ায় কষ্ট না হয়। আসলে বাচ্চা থাকলে এরকম সব মায়েরাই ভাবে, আমি একা ভাবি না। এখানে ইলিশ মাছে আমি এরপর কষানোর জন্য অল্প করে জল দিয়ে দিলাম আর তেল কম দিয়েছিলাম, যার কারণে একটু জল দেওয়া লাগলো। পেঁয়াজ বাটা এবং রসুন বাটা এগুলো যদি সব বাটা ইউজ করা হয় তাহলে কিন্তু জলটা দিয়েই কষাতে হয়, না হলে পুড়ে যায় বা টেস্ট থাকে না, এটা হচ্ছে এরকম। আর তেল বেশি দিলে তেলের ওপরেই কষানো যায়। তো আমি ভালো করে কিন্তু মশলা কষিয়ে নিচ্ছি। মশলা কষিয়ে এই তো এখানে জল অ্যাড করে দিলাম। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, জল দিয়ে ভালো করে মশলা মিক্স করে নিচ্ছি। করে কান্না করে না। আর এইদিকে এই যে আরেকটা তরকারিও কিন্তু আমি বসিয়ে দিয়েছি, অলরেডি আমার রান্না হয়ে গেছে তরকারি। তো আমি এর পাশাপাশি আরও অনেক কাজ গুছিয়ে নিয়েছি। মাছগুলো ভেঙে যাবে বিধায় আমি কিন্তু ভালো করে
ঢাকনা দিয়ে ঢেকেও দেইনি, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। রান্নার মতো রান্না হলে দেখতে ভালো লাগলে এটা খেতেও অনেক সুস্বাদু হয়। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই এভাবে রান্না করে সবাই মিলে খাবেন, খুবই টেস্ট লাগবে। আশা করি যে যেভাবে রান্না করে আসলে সে সেভাবেই খেতে পছন্দ করে, আমরাও তাই। কিন্তু অন্যের রান্না দেখলে আকর্ষণ যখন লাগে রান্না করি।